হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন যাচ্ছি আমি বাজারে সকাল সকাল, হাতে ব্যাগ নিয়ে। দেখতেই পাচ্ছ, আগে সকালে বাজারটা করে আসতে হবে, কারণ রান্নাবান্না আছে যেহেতু আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তো চলো কি কি বাজার করি। দেখো গাইজ, আমার বাজার স্নেটাটা, তারপরে হচ্ছে মাছ আর সজনে ডাঁটা, আর কিছুই নিইনি আজকে, বাজার করিনি বেশি। যেহেতু গরমকাল, তো বাজার টাজার করে এসে আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, ফ্যানের নিচে বসেছিলাম। এত গরম লাগছিল কি বলবো, সকাল সকালে এত গরম লাগে, আর সারাদিন তো পড়ে আছে। কি করে যে রান্না বান্না করবো, সত্যি রান্না করতে গেলে যে এত গরম লাগে, ঘর থেকে বেরোতেই পারি না। আর আমি এইদিকে দেখতেই পাচ্ছ, ডাল বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার আমি বাকি কাজগুলো করে নেব, কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসছি, আমার স্কুলেও যেতে হবে, খুব তাড়া থাকে আমার সকাল সকাল। তো এদিকে দেখতেই পাচ্ছ, আমি ভাবলাম যে আজকে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। জানি না কিরকম হবে, সব কিছু দিয়েই খাই, ভালো লাগে না কিছুই। আবার আলু ছাড়াও চলে না, আলু না দিলেও আবার ভালো লাগে না। তো সজনে ডাঁটা দিয়ে আজকে ভাবলাম রান্না করব, কিন্তু দেখি কি হয়। তো চলো, আমি সজনে ডাঁটাগুলো এখানে আমি এক এক করে সবগুলোই কেটে নিচ্ছিলাম, অনেকগুলো সজনে ডাঁটা। আর আমার ভালো লাগে, কিন্তু মোটামুটি, এত বেশিও ভালো লাগে না। যাই হোক, সব কিছু দিয়েই খেতে হবে। তো সজনে ডাঁটাগুলো দেখতেই পাচ্ছ, আমি সবগুলো বসে বসে কেটে নিচ্ছিলাম। আর কাটাকুটি করতেও না অনেকটা সময় চলে যায়, রান্না করতেও অনেকটা সময় চলে যায়। ওই করতে করতে আমার রান্না করতে করতে পুরো দুপুর হয়ে যায়। আমি এভাবে ঘামছিলাম বসে বসে, এত গরম লাগছিল, কারণ রান্নার কাছে তো আর ফ্যান নেই, প্রচুর গরম লাগছিল। তারপর এখানে কয়েকটা ঘরে টমেটো ছিল, এগুলো আমি কেটে নিচ্ছিলাম। টমেটো দিয়ে ভাবলাম ডাল করব। আম দিয়ে আর টমেটো দিয়ে এখন বেশি খাচ্ছি, কারণ যেহেতু গরম, একটু টকটক খেতে হবে। তো এখানে সবগুলো টমেটো কেটে নিচ্ছিলাম এক এক করে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো, সব কিছু কেটে কুটে আমি রেখে দিচ্ছিলাম। তারপর এখানে উচ্ছে কেটে রেখেছি, আর আলুগুলো আমি কেটে নেব। উচ্ছে আর আলুগুলো আমি ভাজা করব। আর উচ্ছে আলু একসাথে ভাজা করলে না লেগে লেগে যায়, এক একটা হয় এক একটা হয় না। তাই আমি আলুগুলো আগে ভাজি করে নেব, তারপর আমি উচ্ছেগুলো ভাজি করে তারপরে দুটো একসাথে মিশিয়ে নেব। যাই হোক, এখানে আমি কেটে নিচ্ছিলাম আলুগুলো। খুব তাড়া ছিল, আমার টাইমের মধ্যে রান্না করতে হবে, যেহেতু আমার সকালে খুব প্রেশার থাকে যে আমি রান্না করে মেয়েকে টাইমের মধ্যে গিয়ে স্কুল থেকে আনতে হবে। খাবো দাবো দরকার পড়লে পরে, কিন্তু আগের কাজগুলো তো আমাকে আগেই করতে হবে, তাই না বলো? তো চলো, আমি এখানে সব কিছুই কেটে নিচ্ছিলাম, আর এদিকে আমার ভাত আর ডাল সবগুলো হয়ে যাচ্ছে। আর বাজার থেকে কি মাছ এনেছি চলো তোমাদের সাথে দেখাই। এই যে এখানে নিয়ে এলাম অল্প একটু, প্রায় 150 টাকা, হ্যাঁ 160 টাকার মাছ এনেছি এখানে। এই যে সব কিছু মিলিয়েই। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, প্রায় আর একটু হবে। আর এই পাশে আমার ডালটাও মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে আমি টমেটো আর হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল ভাত প্রায় হয়ে গেছে। আর আমার হাতটা দেখতে পাচ্ছ, এত ঝল কেটেছি যে আমার হাতগুলো কিরকম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি গরম কি গরম কি গরম লাগছে। আবার একটু হাওয়া খেয়ে ফ্যানের নিচে বসলাম হাওয়া খেতে, এত গরম। একটু রান্না করে করে একটু এসে রেস্ট করে নিই, কারণ এত গরম না সহ্যই করতে পারে না। আর এই যে দেখো, এখন টাইম হয়ে যাচ্ছে, কটা বাজে দেখো, 11টা বাজে, 10 মিনিট বাকি আছে। আমার 11টার মধ্যে বেরোতে হবে স্কুলে। তো 11টার মধ্যে আমি এখন রেডি হয়ে যাব। রেডি আর কি হব, তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম। কি রোদ দুপুরবেলা, বাপরে, ছাতা নিয়ে বেরোতেই হবে, কারণ না হলে তো হাল খারাপ হয়ে যাবে। তারপর বাজার থেকে কি বলছি, বাজার থেকে না, মানে স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে এসে তারপর মেয়ে আর আমি খেয়ে নেবো এখানে। আমার যেহেতু কাশি, একটু বয়স দিতে অসুবিধাই হচ্ছে। যাই হোক, এখানে আমি ওই যে ভাজা করে নিয়েছিলাম, আর মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে সকালে আমি খেয়ে নেবো, বেশি কিছু তো আর রান্না করতে পারিনি সকালে। তারপরে এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম মা মেয়ে মিলে, স্কুল থেকে মেয়েকে এনে। দুপুর হয়ে গেছে আমাদের, সকালে খাবার খেতে খেতে দুপুর হয়ে যায়, কারণ ওকে নিয়ে আসি তারপর তো খাবো। আর তারপরে খেয়ে দে, তারপরে এই যে আমি এই রান্নাটা করলাম, মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি করলাম। কিন্তু খেয়েছি, কিন্তু মোটামুটি, এত বেশি ভালো হয়নি তরকারিটা। তো চলো, টাটা, ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরের পাশাপাশি আমার মুখখানাও একটু তোমাদেরকে দেখায়, কারণ এত ঘামছিলাম, এত গরম, কি বলবো বন্ধুরা, হাল পুরো খারাপ হয়ে যায় ঘরে থেকে। আর মানুষ যে কি করে বাইরে গিয়ে কাজ করে
তারপর রান্না বান্না করে তারপর আমার আরও কিছু কাজ ছিল, এই যে ঘর মোছা, কারণ ঘরটাও একটু মুছতে হবে, ফিনাইল টিনাল দিয়ে একটু ভালো করে ঘরটাও মুছে নিচ্ছিলাম ঝটপট। আর মেয়েকে মেরে টেরে ওদিকে ঘুম পাড়িয়েছি, এত দুষ্টুমি করে কি বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠে না ঘুমালে হবে, বাচ্চা মানুষ বলো তো, ও ঘুমাতে চায় না। যাই হোক, ওকে মেরে টেরে বিছানায় ঘুম পাড়িয়েছি। তারপরে এখানে এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপরে যাব আমি চান ধান করবো। তারপর তোমাদেরকে দেখাবো যে আমার এতগুলো কাজ করতে আমার কতটা সময় লেগেছে, কটা থেকে কটা আমার কিভাবে সারাটা দিন কেটে গেল। আমার ওই করতে করতে সারা দিন কেটে যায়। এক এক সময় ভাবলে মনে হয় যে কি এমন কাজ করি, তাই না? কিন্তু না, এই ভিডিওগুলো যখন করি, যখন দেখি, তখন মনে হয় সত্যি মেশিনের মতো সকালে ঘুম থেকে উঠে পুরো বিকালটা পর্যন্ত আমার কাজ করতে হয়। বিকালের পরে আমার এত একটা অসুবিধা হয় না। তারপর দেখো গাইজ, দেখো এখন বাজে 3টা, আর আমি এখন 3টের সময় চান ধান করে তারপরে এলাম। আমার সারাদিন এভাবে কাজ করতে করতেই চলে যায়। তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে আমি সারাদিন কী কী করি, এইগুলোই করি। আর এইগুলো করতে করতে আমার 3টে 4টে ওরকম বেজে যায়। এবারে ওর বাবা আসবে, এলে তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো টাটা।